সোমবার রাত 12টা চট্টগ্রাম নগরীর চকবাজার থানার সামনে মুখোমুখি ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবির। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চকবাজার ও আশপাশের এলাকায়। ছাত্র শিবিরের দাবি, কয়েকদিন আগে চকবাজার এলাকায় ফুটপাতে চাঁদাবাজিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিবির কর্মী ও আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে থানায় নিয়ে যায় ছাত্রদলের কর্মীরা। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করতে চকবাজার থানায় যায় ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় ছাত্রদল ও যুবদলের কর্মীরা তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে শিবিরের 3 কর্মী গুলিবিদ্ধ সহ আহত হন 22 জন। স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রতিষ্ঠিত চাঁদাবাজ তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে। সেই এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু টোকাই এবং সন্ত্রাসীদেরকে দিয়ে থানার ভিতরে তারা হামলা করে, সেখানে ককটেল ফাটায়, পাকা গুলি চুরাই এবং ইট পাটকেল দিয়ে আমাদের ভাইদেরকে আক্রমণের মধ্যে দিয়ে একটা ঘটনার সূত্রপাত হয়। অন্যদিকে ছাত্রদলের নেতাদের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে পুলিশে দেওয়া হলে শিবিরের নেতারা তাকে ছাড়াতে যায়। এ সময় তাদের উপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা। চকবাজার থানা ছাত্রদল নেতৃবৃন্দের সাথেও বাকবিতণ্ডা হয় এবং মব সৃষ্টি করে ঘটনা বড় হয়। বড় হওয়ার পরে তখন এই ঘটনা সংঘর্ষ রূপ নেয়। সাধারণ শিক্ষার্থী বেশে শিবিরে যেই অপতৎপরতা, আমি আমার পরিচয় লুকিয়ে কেন সাধারণ শিক্ষার্থী বেশে মব সৃষ্টি করতে হবে? আমাদের মব কালচারের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনও আছে। পুলিশের দাবি, দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে এমন ঘটনা ঘটেছে। একটা ভুল বোঝাবুঝি থেকে এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে ওইটা পরবর্তীতে মধ্যস্থতা করার চেষ্টা করে ওনারা থানায় গিয়ে, পরে হয় না, বের হয়ে ওনারা দুই গ্রুপে একটু ঝামেলা করে। ওনাদের যে নেতৃস্থানীয় ওনারা ছিলেন, ওনারা পরবর্তীতে তাদের হস্তক্ষেপে ব্যাপারটা ওনারা ওই মুহূর্তে সেখানে সমাধান করেন। এখন পর্যন্ত ওখানে কোনো মামলা হয়নি। যদি কেউ মামলা দিতে চায় তাহলে আসলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।